নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে ইউটিউব বেঙ্গলি চ্যানেলে স্বাগত জানাই। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, বিভিন্ন ধরনের চাকরির আপডেট পেতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তোমরা সবাই জানো যে পশ্চিমবঙ্গে মিসলেনিয়াস পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। বহুদিন হয়ে গেল ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো সেই মিসলেনিয়াস পরীক্ষার ফর্ম ফিল আপ ফুল স্টেপ বাই স্টেপ আজকে আমি তোমাদের করে দেখাবো। তো মিসলেনিয়াস পরীক্ষার ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের চলে আসতে হবে ওয়েস্ট বেঙ্গলের পাবলিক সার্ভিস কমিশনের এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, অথবা তোমরা সার্চ করবে psc.wb.gov.in, এটি লিখে সার্চ করলেই তোমরা এই পেজে চলে আসতে পারবে। এই পেজে আসার পর প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করে নেওয়ার জন্য তোমরা চলে আসবে এখানে, প্রথমে ওয়ান টাইম রেজিস্ট্রেশন, এখানে এসে ক্লিক করবে। ওয়ান টাইম রেজিস্ট্রেশনে ক্লিক করার পর তোমাদের এরকম একটি ফর্ম ওপেন হয়ে যাবে। এই ফর্মটি তোমাদের ফুল স্টেপ বাই স্টেপ একটু ভালোভাবে দেখে ফিল আপ করে নিতে হবে। তারপরে রেজিস্টারে ক্লিক করতে হবে। তো কী কী লিখতে হবে আমি তোমাদের একবার বলে দিই। তোমাদের প্রথমে এন্ট্রি করে নিতে হবে, মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে, যে মোবাইল নাম্বারে তোমাদের ওটিপি যাবে। মোবাইলে অবশ্যই যেন রিচার্জ থাকে, নইলে কিন্তু ওটিপি যাবে না। এরপরে তোমরা পাসওয়ার্ড দিয়ে দেবে, এখানে পাসওয়ার্ড দেবে এবং সেম পাসওয়ার্ড এখানে দিয়ে দেবে। তো তোমাদের এখান থেকে পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে। এই পাসওয়ার্ডটি পরে তোমাদের লগ ইন করার সময় কাজে লাগবে। পাসওয়ার্ডটা অবশ্যই ভালোভাবে দেবে, আর পাসওয়ার্ডটা অবশ্যই স্পেশাল ক্যারেক্টার সহ তোমাদের 8টা ডিজিট থাকতে হবে পাসওয়ার্ডে, এখানে বলে দিয়েছে। ইমেল আইডি দিয়ে দেবে তোমাদের, এখানে তোমরা ফার্স্ট নেম দিয়ে দেবে, তারপরে তোমরা এখানে লাস্ট নেম দেবে। যদি কারো মিডিল নেম থাকে তাহলে তোমরা দেবে, নইলে দেবে না। এখানে তোমাদের ডেট অফ বার্থ দিয়ে দেবে, এখানে জেন্ডার সিলেক্ট করে নেবে। এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নেওয়ার পর তোমরা এখানে তোমাদের ফাদার নেম দেবে এবং এখানে তোমার মায়ের নাম দিয়ে তোমরা রেজিস্টারে ক্লিক করে দেবে। রেজিস্টারে ক্লিক করার পর তোমাদের মোবাইলে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা দিয়ে তোমরা লগ ইন করে নেবে। সমস্ত কিছু ভালোভাবে ফিল আপ করে নেওয়ার পর তোমরা রেজিস্টারে ক্লিক করে দেবে। তারপরে তোমরা ওকেতে ক্লিক করে দেবে। এরপরে তোমাদের মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা তোমাদের সাবমিট করে দিতে হবে। এখানে ওটিপিটা দিয়ে দেবে এবং এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি চলে আসবে, এনরোলমেন্ট নাম্বারটি এখানে তোমরা পেয়ে যাবে। মোবাইলেও ওটিপিতে চলে যাবে ওটিপির সাথে। তো তোমরা ওটিপিটি এখানে বসিয়ে ভ্যালিডেট ক্লিক করে দেবে, ওকেতে ক্লিক করে দেবে। এবার তোমরা ওকেতে ক্লিক করে দেবে। এরপরে তোমরা সরাসরি হোম পেজে চলে আসবে। এরপরে তোমরা এখানে নিচে চলে আসবে, ওয়ান টাইম রেজিস্ট্রেশনের নিচেই তোমরা দেখতে পাবে এখানে লগ ইন টু ইউর অ্যাকাউন্ট, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা এখানে তোমাদের এনরোলমেন্ট নাম্বারটি দিয়ে দেবে এবং এখানে পাসওয়ার্ড দেবে। তারপর তোমরা এখানে ক্যাপচা কোড ফিল আপ করে তোমরা এখানে সাইন ইনে ক্লিক করে দেবে। সাইন ইনে ক্লিক করার পর তোমাদের এরকম একটি পেজ শো হবে, তোমরা আবার ওকেতে ক্লিক করে দেবে। এরপরে তোমাদের প্রোফাইল ডিটেলসটা কমপ্লিট করে নিতে হবে। তো এখানে তোমাদের প্রথমে প্রোফাইল ডিটেলস কমপ্লিট করতে হবে, তারপর ফটো আপলোড কমপ্লিট করতে হবে, তারপরে তোমাদের সিগনেচার আপলোড কমপ্লিট করে নিতে হবে। তো প্রথমে তোমরা প্রোফাইল ডিটেলস কমপ্লিট করে নেবে, তার জন্য তোমরা এই সাইডে বাঁদিকে চলে আসবে, প্লিজ কমপ্লিট ইউর প্রোফাইলে ক্লিক করবে। এখানে এসে তোমরা ফুল ইনফরমেশনগুলো দিয়ে দেবে এখানে। তো তোমরা এনরোলমেন্টের সময় যে সমস্ত ইনফরমেশন দিয়েছিলে সেগুলো অটোমেটিক চলে আসবে, বাকিগুলো তোমাদের ফিল আপ করতে হবে। এখান থেকে তোমরা ক্যাটাগরি সিলেক্ট করে নেবে। এখানে তোমরা এসে যদি কেউ ডিসেবিলিটি হও তাহলে দেবে কে কোন কিসের জন্য ডিসেবিলিটি আছে, আর নইলে নো করে দেবে যারা ডিসেবিলিটি নেই। তারপরে তোমরা এখান থেকে কাস্ট সার্টিফিকেটের ইস্যুইং অথরিটি দিয়ে দেবে, তোমরা কাস্ট সার্টিফিকেটটা কোথা থেকে পেয়েছো সেখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে। এরপরে তোমরা কাস্ট সার্টিফিকেটটা কবে পেয়েছো, কাস্ট সার্টিফিকেটের ডেট দেওয়া আছে, সেই ইস্যুইং ডেটটা এখান থেকে দিয়ে দেবে, চুজ করে নেবে। এরপরে তোমরা প্লেস অফ বার্থ দিয়ে দেবে। তো অনেকেরই জন্ম সার্টিফিকেট নেই, তো যাদের জন্ম সার্টিফিকেট নেই তারা প্লেস অফ বার্থ পাবে না, তাই তোমরা নিজেদের ভিলেজের নামটি দিয়ে দেবে। এখান থেকে তোমরা মাদার টাং সিলেক্ট করে নেবে। এখানে বলেছে ডু ইউ হ্যাভ অ্যাবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, তো তোমরা এখানে অবশ্যই ইয়েস করে নেবে। ওয়েদার ইউর মাদার টাং ইজ নেপালি, তো এখানে নই থাকবে। ন্যাশনালিটি অবশ্যই তোমরা এখানে ইন্ডিয়ান বাই বার্থ করবে, এবং যারা অন্যান্য দেশ থেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে এসেছে তারা এটা বাই রেজিস্ট্রেশন হবে, কিন্তু বেশিরভাগই সব বাই বার্থের মাধ্যমেই হবে। এখানে বলেছে ওয়ার ইউ ডেভার্ড প্রিভিয়াসলি বাই দ্য কমিশন ফ্রম অ্যাপিয়ারিং অ্যাট এনি এক্সামিনেশন অবলিক সিলেকশন, তো তোমরা কোথাও সিলেকশন হয়েছো কিনা অবশ্যই ইয়েস নো করে দেবে, যে এর আগে কোনো পরীক্ষায় তোমরা এই কমিশনের মাধ্যমে কোথাও সিলেক্ট হয়েছো কিনা। এখানে তোমাদের অ্যাড্রেসটা দিয়ে দেবে, ফুল অ্যাড্রেস দেবে তোমরা এখানে, প্রথমে ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, পিনকোড সমেত ফুল অ্যাড্রেস তোমরা প্রথম বক্সে দিয়ে দেবে। তারপরে এখানে তোমরা স্টেট সিলেক্ট করে নেবে। এরপরে তোমরা এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে। এরপরে তোমরা এখানে পিনকোড দেবে এবং এখানে মোবাইল নাম্বার দেবে, দিয়ে তোমরা সেম অ্যাজ পারমানেন্টে ক্লিক করে দেবে। সমস্ত কিছু ফিল আপ করে নেওয়ার পর তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেবে। ফটো আপলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা আবার বাঁদিকে চলে আসবে, দিয়ে আবার তোমরা এখানে এসে ক্লিক করে নেবে। এরপরে তোমরা এখান থেকে সিগনেচার আপলোড করে নেবে। তো সিগনেচার চুজ করে নেবে প্রথমে তোমরা।
সিগনেচার চুজ করে নেওয়ার পর তোমরা এখানে আপলোড সিগনেচারে ক্লিক করে দেবে, ওকেতে ক্লিক করে দেবে। এরপরে তোমাদের প্রোফাইলটা ফুল কমপ্লিট হয়ে যাবে। এরপরে তোমরা গো টু ড্যাশবোর্ডে ক্লিক করে দেবে। গো টু ড্যাশবোর্ডে ক্লিক করার পর তোমরা এখান থেকে অ্যাডভার্টাইজমেন্টটি সিলেক্ট করে নেবে এবং এখান থেকে তোমরা পোস্ট নেম সিলেক্ট করে নেবে। একটি মাত্র অ্যাডভার্টাইজমেন্ট আছে এখানে এবং পোস্টও একটি আছে, তাই সিলেক্ট করতে কোনো অসুবিধা হবে না। এরপর তোমরা প্রসিডে ক্লিক করে দেবে। প্রসিডে ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে কনফার্মে ক্লিক করে দেবে, দিয়ে কন্টিনিউ ক্লিক করে দেবে। এরপরে তোমাদের কোয়ালিফিকেশান অ্যাড করে নিতে হবে। কোয়ালিফিকেশান অ্যাড করার জন্য তোমরা অ্যাড কোয়ালিফিকেশানে ক্লিক করবে। এখানে স্ট্যান্ডার্ডে সিলেক্ট করে নেবে ক্লাস 10। তোমরা এক্সামিনেশান সিলেক্ট করে নেবে। এখানে বোর্ড সিলেক্ট করে নেবে। এখান থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, যে বোর্ড থেকে পড়াশোনা করেছো তোমরা সেটা সিলেক্ট করে নেবে। এরপর এখানে সাবজেক্ট সিলেক্ট করে নেবে। বাই ডিফল্ট এগুলো সব সিলেক্ট করে নিতে হবে, শুধুমাত্র কিছু লিখতে হবে না, এটা অটোমেটিক চলে আসবে। যখন বোর্ড সিলেক্ট করবে অটোমেটিক সাবজেক্ট চলে আসবে। তো এখানে অল সাবজেক্ট সিলেক্ট করে নেবে। পাসিং ইয়ার তোমরা যে সালে পাস করেছো মাধ্যমিক সেটা দিয়ে দেবে। এখানে কোন ডিভিশন পেয়েছো সেটা সিলেক্ট করে নেবে বা গ্রেড কত পেয়েছো কী পেয়েছো সেটা দিয়ে দেবে। এখানে পার্সেন্টেজ দিয়ে দেবে। এরপর তোমরা সেভে ক্লিক করবে। রিমার্কসে কিছু দেওয়ার প্রয়োজন নেই। এরপর তোমরা সেভে ক্লিক করে দেবে। সেভে ক্লিক করার পর তোমরা আবার সিলেক্ট করে নেবে, এখানে অ্যাড কোয়ালিফিকেশানে চলে আসবে। এরপরে তোমরা ক্লাস 12 সিলেক্ট করে নেবে, এক্সামিনেশান সিলেক্ট করে নেবে, বোর্ড সিলেক্ট করে নেবে। বোর্ড সিলেক্ট করে নেওয়ার পর তোমরা আবার সাবজেক্ট সিলেক্ট করে নেবে। এখানে অনেকগুলো সাবজেক্ট চলে আসবে, তো তোমরা যেটা নিয়ে পড়েছো অবশ্যই সেটাই সিলেক্ট করবে। পাসিং ইয়ার দিয়ে দেবে। আবার তোমরা এখান থেকে ডিভিশন সিলেক্ট করে নেবে। এর সেম একইভাবে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ করে দিচ্ছি এবং এখানে পার্সেন্টেজ দিয়ে সেভে ক্লিক করে দেবে। এরপরে তোমরা আবার অ্যাড কোয়ালিফিকেশানে চলে আসবে। এবার তোমরা গ্র্যাজুয়েশনের জন্য সিলেক্ট করে নেবে বা যে ডিপ্লোমা করছো সেটি সিলেক্ট করে নেবে। এভাবে তোমরা ফুল স্টেপ বাই স্টেপ তোমরা আবার নিয়ে নেবে আগের মতোই। সমস্ত কিছু ভালোভাবে ফিল আপ করে নেওয়ার পর তোমরা আবার সেভে ক্লিক করে দেবে। সেভে ক্লিক করার পর তোমরা একটু নিচে চলে আসবে। নিচে এসে তোমরা দেখতে পাবে তোমাদের কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে কিনা, যদি থাকে তোমরা এখানে এসে দিয়ে দিতে পারো, থাকলে ইয়েস করবে, নইলে নো করবে। এরপরে তোমরা প্রসিডে ক্লিক করে দেবে, ওকেতে ক্লিক করে দেবে। এরপরে তোমাদের পরের পেজটি ওপেন হয়ে যাবে। তোমাদের এই পেজটি ভালোভাবে ফিল আপ করে নিতে হবে। প্রথমে তোমাদের যেটি চেয়েছে সেটা হচ্ছে হোয়েদার ইউ বিলং টু দ্য ডিস্ট্রিক্ট মেনশন। এখানে যে ডিস্ট্রিক্টগুলো মেনশন করা হয়েছে হিল এরিয়াগুলো, যদি তোমরা এই ডিস্ট্রিক্ট থেকে বিলং করো তাহলে তোমরা এখানে ইয়েস করবে, নইলে নো করে দেবে। এখানে ইয়েস নোটা বাই ডিফল্ট থাকবে, তোমরা তো এটা নো থাকতেই দেবে যদি তোমরা এই ডিস্ট্রিক্ট থেকে বিলং না করো, এই সব ডিস্ট্রিক্ট থেকে। এখান থেকে তোমরা সেন্টার চুজ করে নেবে, তোমাদের কাছের সেন্টারটি সিলেক্ট করে নেবে এখান থেকে। যদি তোমরা কেউ স্পোর্টসম্যান হয়ে থাকো তাহলে তোমরা ইয়েস করবে, নইলে এটিও নো থাকতে দেবে। এখান থেকে তোমরা কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে চাও সেটা সিলেক্ট করে নেবে। এখান থেকে তোমরা একটি ফটো আইডি চুজ করে নেবে, যে কোনো একটি চুজ করে নেবে এখান থেকে। এখানে ফটো আইডি নাম্বারটা দিয়ে দেবে। ফটো আইডিটা তোমাদের কোথা থেকে দিয়েছে, কে দিয়েছে সেটা তোমরা এখানে লিখে দেবে, ইস্যুইং অথরিটি। এরপরে তোমরা এখান থেকে তোমাদের কাস্টটি সিলেক্ট করে নেবে এখান থেকে। এখানে বলেছে ইউ আর অবটেন দ্য কাস্ট সার্টিফিকেট ফ্রম দ্য কম্পিটেন্ট অথরিটি অফ ওয়েস্ট বেঙ্গল, তোমরা এটা ইয়েস করে দেবে। এখানে আপলোড সার্টিফিকেটে তোমরা এখানে যে সার্টিফিকেট দিয়েছো SC ST বা কোনো স্পোর্টসম্যানদের, তোমরা এখানে সেটি সিলেক্ট করে নেবে। এরপর তোমাদের এটা আপলোড করতে হবে কাস্ট সার্টিফিকেটটা, আমি আপলোড করে দিচ্ছি। এরপরে তোমরা যদি তোমরা কেউ কোথাও জব করে থাকো কোনো জায়গায়, তাহলে তোমরা উপরেরটা চেকবক্সে ক্লিক করবে, নইলে তোমরা নিচের চেকবক্সে ক্লিক করে তোমরা প্রসিডে ক্লিক করে দেবে।
এরপরে তোমাদের সমস্ত ফর্মটি শো হয়ে যাবে, তোমরা একবার চেক করে নেবে। চেক করার পর তোমরা সাবমিট দ্য অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবে, ওখানে ক্লিক করে দেবে। এভাবে তোমরা নিজেরাই অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করে নিতে পারবে। তোমরা নিচে এসে ভিউ অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশনটি ডাউনলোডও করে নিতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।